এই ভিডিওতে দেখাবো কিভাবে বাটিক হচ্ছে গিয়ে এ টু জেড তৈরি করা হয়, প্রসেসিং দেখাবো। এই যে দেখেন ব্লক, এগুলো ব্লক দিয়ে হচ্ছে গিয়ে আমরা বাটিকগুলো তৈরি করে থাকি। এই যে ব্লকটা হচ্ছে এখানে মারা হচ্ছে, একদম নিখুঁতভাবে হচ্ছে গিয়ে ব্লক মারা হয়। কারণ হচ্ছে গিয়ে ব্লক যদি নিখুঁত না হয় তাহলে কিন্তু প্রোডাক্ট আপনাদের সুন্দর হবে না। এই জন্য হচ্ছে গিয়ে আমরা একদম নিখুঁতভাবে ব্লকগুলো যারা কারিগর আছে তাদেরকে দিয়ে করাই, ঠিক আছে। তো সবসময় হচ্ছে গিয়ে চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। আশা করি ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট দিতে পারতেছি। এই যে দেখেন, এগুলো হচ্ছে গিয়ে সাদা কাপড় থেকে সুন্দর করে ব্লক মারা হচ্ছে, আর এটা হচ্ছে গিয়ে রঙিন কাপড়। তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে যত দাপ আছে সবগুলো দাপই হচ্ছে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটা সবাইকে একটু কষ্ট করে দেখতে হবে, ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না। এবং হচ্ছে গিয়ে এই ভিডিওটা যারা দেখতেছেন প্লিজ একটু কষ্ট করে আমাদের পেজে একটা লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, চলে যায় কাজের কথা। এই হচ্ছে কি আপনার এই যে ব্লক মারার পরে আমি একটু চেক করতেছি যে আসলে এই যে ব্লকগুলো মারা হচ্ছে, ব্লকের যে ডিজাইন সেটা ঠিক আছে কিনা, এবং হচ্ছে গা যতটুকু মারার দরকার, যেভাবে মারার দরকার সঠিকভাবে হচ্ছে কিনা, নাকি কোথাও কোনো ত্রুটি হচ্ছে সেটা আমি চেক করতেছি। তো সেটা আমি বরাবরই চেক করি, প্রায় সময় ওখানে যাই, ডাইংয়ে গিয়ে চেক করি। আজকে হচ্ছে গিয়ে বাটিকের ভিডিও দিচ্ছি, পরবর্তীতে ইনশাল্লাহ আমি আপনাদের প্রিন্টের ভিডিওটা দিয়ে দিব। এই যে এইগুলো হচ্ছে গিয়ে আমাদের একদম নতুন ডিজাইন, যেগুলো হচ্ছে গিয়ে কাল পরশু অর্থাৎ 2 দিনের ভিতরে হচ্ছে গিয়ে আমাদের শপে ঢুকে যাবে। তখন আপনারা এসে দেখে তারপরে হচ্ছে গিয়ে নিতে পারবেন, ঠিক আছে। সো আমরা হচ্ছে গিয়ে এগুলা সরাসরি নিজেরাই উৎপাদন করি, এই জন্য হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। এই জন্য আমি সবসময় বলি যে আপনারা যারা সরাসরি উৎপাদন করে তাদের কাছ থেকে নেবেন। এই যে এখানে হচ্ছে গিয়ে রং দিয়ে হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে যে ব্লকগুলো করা হয়েছিল সেগুলো হচ্ছে গিয়ে আপনার রং করা হচ্ছে। রঙের ক্ষেত্রেও কিন্তু এখানে একটা সাবধানতা অবলম্বন করতে হয়, যেটা হচ্ছে গিয়ে যতটুকু টাইম রাখার দরকার ততটুকু টাইমই রাখতে হয়। টাইম যদি আবার কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার রিয়েল যে কালারটা আসার কথা সে কালারটা কিন্তু আসবে না, হয় একটু লাইট হবে না হয় একটু ডিপ হবে। কিন্তু এই জন্য একটা নির্ধারিত টাইম আছে, সেই টাইম অনুযায়ী রাখলে বাটিকগুলো অবশ্যই সুন্দর হয়, ঠিক আছে। এটা হচ্ছে যারা বাটিক তৈরি করে তারা সবাই জানে, এবং নতুন যারা আছেন আমার পেজের কাস্টমার যারা আছেন তারা হয়তো জানেন না। এই জন্য আপনাদেরকে জানানোর জন্য মূলত এই ভিডিওটা। এই যে এগুলো হচ্ছে তুলি বাটিকগুলো হচ্ছে সব সময় আমরা তুলিগুলো করা হয় বালিতে রেখে যদি তুলিগুলো করা হয় তাহলে হচ্ছে তুলিটা সঠিকভাবে থাকে। আর না হয় হচ্ছে তুলিগুলো বিভিন্ন জায়গায় সরায় যায়, সুন্দর হয় না। আর বালির ভিতরে করলে হচ্ছে সেই তুলিগুলো এক্সট্রা যে রংটা সেটা হচ্ছে বালি হচ্ছে চুষে নেয়। এই জন্য হচ্ছে আপনার বালির ভিতরে সবসময় হচ্ছে তুলি বাটিকগুলো করলে তুলি বাটিক সুন্দর হয়। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে পারবেন। এই তুলি বাটিকগুলো হচ্ছে যখন আমরা এই যে এখন বালি, সেই বালিগুলো কিন্তু ইনশাল্লাহ থাকবে না। এখন অনেকে বলতে পারেন যে ভাই বালুর ভিতরে তাহলে আমরা কীভাবে এগুলো ব্যবহার করব। সো বালু কিন্তু বিন্দু পরিমাণও জামাতে থাকবে না, সেটা হচ্ছে আরও প্রসেসিং আছে, ধাপে ধাপে আমি সবই দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ভিডিওটা শুধু আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন এবং ভিডিওটা দ্রুত শেয়ার করেন। এই ভিডিও শেয়ার করলে কিন্তু এটা আসলে আপনাদের জন্য ভালো হবে, কারণ হচ্ছে সবাই জানতে পারবে, আপনাদের যারা উপকৃত হতে পারবে যে কিভাবে কি করতে হয় জানতে পারবে। জানলে কিন্তু আসলে সবাই আপনাদের এখানে গিয়ে কমেন্ট করবে। আচ্ছা, এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার রং করার পরে হচ্ছে আমরা রেখে দিচ্ছি হচ্ছে ভিজিয়ে, ঠিক আছে। এগুলো হচ্ছে এই যে এখানে হচ্ছে সবগুলা ভিজিয়ে রাখা হয়েছে, অর্থাৎ হচ্ছে এটাকে বলে যে রেস্টে রাখা হয়েছে। এখানে হচ্ছে 4-5 ঘন্টা থাকবে, থাকার পর হচ্ছে যেন রং যাওয়ার এখানেই যেন চলে যায়, ঠিক আছে। এখানেই কিন্তু শেষ না, তারপরে হচ্ছে আরও প্রতিদিক আছে। এখানে হচ্ছে যতটুকু রং যাওয়ার এখানে হচ্ছে চলে যাবে, তারপরে হচ্ছে বাটির থেকে আর রং যায় না, যেন আরও না যায় সেটাকে আরও ফুক্তা করার জন্য এই যে দেখেন আমরা গরম পানি দিয়ে এগুলোকে ওয়াশ করি। গরম পানি দিয়ে ওয়াশ করলে কি হয়, গরম পানি দিয়ে ওয়াশ করলে হচ্ছে যত ধরনের রং যায়। একটা জিনিস আপনারা দেখবেন, আমরা সাধারণত বাড়িঘরে যখন কাপড় ধুই তখন যদি গরম পানি দিয়ে একটু ওয়াশ করি তাহলে হচ্ছে যত ধরনের ময়লা আছে সব চলে যায়, প্লাস যত ধরনের রং আছে সব চলে যায়, একদম নতুন হয়ে যায় জামা, এরকম বিষয়টা। এই জন্য হচ্ছে আমরা এগুলোকে গরম পানি দিয়ে ওয়াশ করে দিচ্ছি যেন কোনো প্রকার রং না যায়, রং যাওয়ার এখানেই চলে যাবে, ঠিক আছে। পরবর্তীতে কিন্তু আর রং যাবে না। এই জন্য হচ্ছে আমরা বাটিকের কালার গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে, যে বাটিক থেকে রং যায় না। যারা হচ্ছে গরম পানিতে ওয়াশটা করে না তাদের রং যাবে হয়তো বা। এই যে দেখেন রং যাওয়া করার পরে গরম পানিতে ওয়াশ করার পরে হচ্ছে এগুলো আমরা সরাসরি নিয়ে আসি হচ্ছে
রোদ্রে শুকানোর জন্য এখন হচ্ছে সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে রোদ্রে শুকানো হয়। এই যে দেখেন, অনেকে বলেন যে ভাই বাটিকের ভিতরে হচ্ছে বালু থাকে, এই যে বালু থাকতেই পারে, একটু মাঝে মধ্যে হালকা একটু বালু থাকে, এই কারণে এই যে আমরা হচ্ছে এগুলা রোদ্রে শুকাইতে যখন দিই তখন হয়তো বা রাস্তা থেকে বিভিন্ন ধরনের বালু দোলা এগুলা গিয়া হচ্ছে উড়ে পড়ে, সেইটা থেকে এগুলো হচ্ছে চুন্দ্রি বাটি। চুন্দ্রি বাটিগুলো দেখেন চুন্দ্রি করা আছে, টান দিলে ভিতর থেকে চুন্দ্রিগুলো কত সুন্দর করে বের হয়ে যাচ্ছে। এখন হচ্ছে চুন্দ্রি বাটি আমরা যেখানে শুকাই একদম সেখানে আপনাদেরকে নিয়ে আসলাম। এই যে এখানে হচ্ছে বিশাল বড় এক মাঠ, সেই মাঠে হচ্ছে আমাদের জন্য হচ্ছে সেটা বুকিংকৃত। আমরা এখানে সবসময় হচ্ছে কাপড় চাপড় তৈরি করি। এই যে দেখেন ভিতরে কিন্তু খুবই সুন্দর করে চুন্দ্রি করা আছে, টান দিলে চুন্দ্রিগুলো বের হয়ে যাবে। যত ধরনের ডিজাইন আছে বাটিকের জগতে সব ডিজাইনে কিন্তু আমরা করে থাকি। সো আপনারা যদি কেউ চান আপনাদের নির্দিষ্ট কোনো ডিজাইন দিবেন, দিয়ে আমাদেরকে করাতে পারেন, বাট পার কালারের কোয়ান্টিটি হতে হবে মিনিমাম 50 পিস, তাহলে আমরা কাস্টমাইজ করে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। আর যারা এগুলো হচ্ছে একবারে মেন উৎপাদনের কাছ থেকে নিতে চান, অবশ্যই আমি বলবো যেন হোলসেল ড্রেস গ্যালারিতে আপনারা নেবেন। কারণ হচ্ছে আমরা এগুলা নিজেরা উৎপাদন করি। আমাদের কাছ থেকে আপনারা যদি নেন, আমি একটা কথা সবসময় বলি যে যারা নিজেরা উৎপাদন করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন, তাদের কাছ থেকে পণ্য নেবেন, দ্বিগুণ লাভবান হবেন। এই কারণ হচ্ছে আমার কাছ থেকে নিয়ে আরেকজন যখন আপনাকে পাইকারি দেবে, সে কিন্তু একটা লভ্যাংশ রেখে তারপর আপনাকে দেবে। বাট আমার কাছ থেকে যদি আপনারা নেন, সরাসরি আমার কাছ থেকে নিতে চান, যেখানে হচ্ছে কোনো সেকেন্ড হ্যান্ড নেই, একদম ফার্স্ট হ্যান্ড থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারতেছেন। এই যে এগুলো হচ্ছে চুন্দ্রি পাত্রি কত সুন্দর করে দেখেন চুন্দ্রি করা আছে, এগুলো হচ্ছে জাস্ট একটু টান দিবেন, তাহলে ভিতর থেকে চুন্দ্রিগুলো বের হয়ে যাবে। এগুলো কিন্তু রং কষ কিছুই যাবে না, কারণ রং টং যা যাওয়ার সব কিন্তু আগিয়ে চলে গেছে, এটা আপনারা সবাই জানেন। ভিডিওটা কিন্তু অবশ্যই প্লিজ সবাই শেয়ার করবেন এবং হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করবেন এবং হচ্ছে লাভ রিয়েক্ট দিতে কিন্তু ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এত কষ্ট করে ভিডিওটা তৈরি করার কারণ হচ্ছে একটাই, যেন আপনারা সব কিছু বুঝতে পারেন, সব কিছু জানতে পারেন, এ টু জেড সব তথ্য। এগুলো কিন্তু আসলে ভিডিও সবাই করবে না, সবাই দিবে না, কারণ হচ্ছে এর ভিতরে অনেক সিক্রেট কিছু আছে যা হচ্ছে সবাই জানাতে চায় না কিভাবে তৈরি করা হয়। বাট আমার ভিতরে হচ্ছে ওই রকম কোনো অহংকার নেই। আমার কথা হচ্ছে আমি যা জানি, আমি চাই আমার প্রত্যেকটা কাস্টমার, আমার প্রত্যেকটা পেজ ফলোয়ার সেই বিষয়গুলো জানুক যে কীভাবে কী করা হয়। ঠিক আছে, এই যে রোদের মোটামুটি শুকানো শেষ। তো ভিডিওটা করার সময় আসলে প্রচুর পরিমাণে বাতাস ছিল, এই বাতাসের কারণে ভিডিওটা আমি আরও একটু করার ইচ্ছা ছিল, কিন্তু এত পরিমাণে বাতাস চলে আসছিল, মানে এই ধুলাবালি হচ্ছে আমার শরীরে আসতেছিল, যার কারণে হচ্ছে আমি ভিডিওটা আর দীর্ঘত করতে পারি না, ওখানে শেষ করে দিয়েছিলাম। সো তারপরে ইনশাল্লাহ যতটুকু ধারণা দিয়েছি, আশা করি আপনারা একদম হচ্ছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে কীভাবে বাটিগুলা তৈরি করা হয় এবং কেন আমাদের বাটিকের রং যায় না। ঠিক আছে, সো ভিডিওটা দীর্ঘত করতেছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।